দর্শক, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে পল্টন মোড় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন সড়কে? আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য কিন্তু আমরা এই মুহূর্তে সারা রাজধানীতে উপস্থিতি দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি পল্টন মোড়ে। সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে র্যাব পুলিশের পাশাপাশি সেখানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তারাও কিন্তু মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি সদস্যরাও কিন্তু প্রস্তুত রয়েছে এবং এর পাশাপাশি আনসার ব্যাটালিয়নের ব্যাপক সদস্য আমরা সকাল থেকে এখানে দেখতে পেয়েছি। যদিও কোটা সংস্কার আন্দোলনের যারা সমন্বয়ক তারা কিন্তু এখন পর্যন্ত সেরকম বড় ধরনের বিক্ষোভে যায়নি। তবে ঠিক 12:30টার কিছুক্ষণ পরে এখানে কয়েকজন শিক্ষার্থী আসলে তারা রাস্তা অবরোধ করবার চেষ্টা করে। সেখান থেকে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন শিক্ষার্থী সহ 4জনকে সাময়িক আটক করা হয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি নিশ্চিত করা হয়নি। সেখানে মোসাদ্দেক হোসেন নামে একজন শিক্ষার্থী, যিনি বাংলা বিভাগের এবং কোটা সংস্কার আন্দোলনের যে সমন্বয়কদের মধ্যে তিনি কিন্তু একজন, আরেকজন আরবি বিভাগের রাফি নামে একজন শিক্ষার্থী, দুজনকে আসলে আটক করা হয়েছে। আর দুজনের পরিচয় আমরা জানতে পারিনি। তবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনের আওতায় আনা হবে কিনা সেই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত করা হয়নি এবং তাদেরকে আটক করা হয়েছে সেই বিষয়টিও কিন্তু এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু স্বীকার করেননি এখন পর্যন্ত আমাদের কাছে। তবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু বলছেন যে 4জন শিক্ষার্থীকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। হয়তো তারা কিছুক্ষণ পরে আমরা সেটা নিশ্চিত করতে পারবো। এর বাইরে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। সেখানে কিন্তু থেকে আমরা দেখেছি আজকে কারফিউ শিথিল থাকার পরেও কিন্তু দিনে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেনাবাহিনীর টহল তারা টহল দিচ্ছে এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছেন। এবং পল্টন মোড়ে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটা বিক্ষোভ করবার কথা ছিল, কিন্তু সে কারণেই কিন্তু এখানে আশেপাশের এলাকায় কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। এর বাইরে আমরা যতটুকু খবর পেয়েছি ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে সেখানে কিন্তু কোটা সংস্কার আন্দোলনে যারা দাবি করছেন সেসব শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এর বাইরে মিরপুর এবং উত্তরাতেও আসলে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার খবর পেয়েছি আমরা। তবে এখন পর্যন্ত বড় ধরনের সংঘর্ষ কিংবা হতাহতের সেরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি। কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা দাঁড়ানোর চেষ্টা করেছিল, তাদেরকে পুলিশ কিন্তু যথেষ্ট সক্ষমতার সাথে তাদেরকে রাস্তা থেকে তুলে দিতে সক্ষম হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে যথেষ্ট পরিমাণ তৎপর দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি না হয় সে ব্যাপারে কিন্তু যথেষ্ট তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তো লাবণী, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।